আজ 14ই ডিসেম্বর, শনিবার। ভোর এখন 6টা বেজে 5। কিন্তু তাও কত আলো, কত গাড়ি! কারণ এখন সবাই তাজমহল দেখতে যাচ্ছে। আমাদের হোটেল থেকে 200 মিটার দূরেই আছে তাজমহলের ইস্ট গেটের পার্কিং। এখানে এসে 20 টাকা পার পার্সন দিয়ে ব্যাটারি গাড়ি বা গল্ফ কার্ট করে আমরা চলে যাচ্ছি সোজা তাজমহলের এন্ট্রি গেটে, ইস্ট এন্ট্রি গেট। সেখানে আছে টিকিট কাউন্টার, ওখানেই এখন লাইন দিয়ে দাঁড়াতে হবে। আর 6:30টার সময় গেটস খুলে যাবে। এই 6টা 5-এ বেরিয়েছি, আর কি ঠান্ডা! এখন প্রায় 8-9 ডিগ্রি সেলসিয়াস হবে এখানে। অল্প অল্প করে আস্তে আস্তে আলো আসছে। আজকে সূর্যোদয় হবে 6:45 AM এ। আর আমরা সবাই সূর্যোদয় দেখব তাজমহলে। ইন্ডিয়ান ন্যাশনালসদের জন্য তাজমহলে ঢোকার 2 টাইপ অফ টিকিট আছে। একটা 50 টাকা, যেখানে আপনি বিল্ডিংয়ের উপর তো উঠতে পারবেন না, কিন্তু নিচে ঘোরাঘুরি করতে পারবেন বাগান আর ওসবে। আর আরেকটা হচ্ছে 250 টাকায়, সেখানে আপনি তাজমহলের ওপরেও উঠতে পারবেন। মনিউমেন্টের ওপর জুতো পরে ওঠা অ্যালাউড নয়, তো ইদার জুতোর কভার নিতে হবে বা জুতো খুলতে হবে। আমরা জুতোর কভার নিয়েছিলাম, আর তাতে পড়েছিল 10 টাকা পার পার্সন করে। ভোরবেলা এতই ঠান্ডা যে সবাই মাস্ক পরে রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি তাজমহল ইস্ট গেটের এন্ট্রি গেটে। এখানেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সময় এখন 6:15, আর ঠিক 6:30-তে গেট খুলে যাবে। এই আমরা ঢুকছি তাজমহল। ঠিক 6:30টায় গেট খুলে যায়, আর তারপর সিকিউরিটি চেকিংয়ের পর 6:42-এর মধ্যে ঢুকে যায় তাজমহলের প্রিমাইসেসের মধ্যে। এটা হচ্ছে তাজমহলের ভেতরের গেট। ঠিক এখান দিয়ে সোজা এবার তাজমহল দেখা যাচ্ছে। রাস্তায় এই সুন্দর কাঠবিড়ালিগুলোর সাথেও দেখা হয়ে গেছে এবার তাজমহল দেখা। আবার 20 টাকা পার পার্সন গল্ফ কার্ট দিয়ে চলে যাচ্ছি তাজমহলের এন্ট্রি গেট থেকে ডিরেক্ট পার্কিংয়ে। পার্কিং থেকে ব্যাস কিছুক্ষণ হেঁটেই আমাদের হোটেল। এখন বাজে 9:30। হোটেলে গিয়ে স্নান, ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে সারাদিনের উদ্দেশ্যে। আজ বেশ লম্বা দিন। খেয়ে নিয়েছি আলুর পরোটা, দই আর আচার দিয়ে। আর 10:45-এ বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। আমরা এখন যাচ্ছি ফতেপুর সিকরি। এটা হচ্ছে তোমার জয়পুর হাইওয়ের ঠিক ওপরে। ইট টেক্স 1 to 1.5 আওয়ার্স। এখন আমরা ফতেপুর সিকরির পার্কিংয়ে। আমরা একটা ট্যুর গাইড নিয়েছি 400 টাকা দিয়ে, যা আমাদেরকে এই স্পটে নিয়ে এসেছে, যেখানে সব গল্ফ কার্ট রাখা আছে। এই গল্ফ কার্ট করেই আমরা যাব ফতেপুর সিকরি স্টার্টিং পয়েন্টে। গল্ফ কার্ট নিচ্ছে 30 টাকা আমাদের নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে। জয় রাইড ইয়েট अगेन। কিসব আওয়াজ! সকাল থেকে আমরা প্রচুর ব্যাটারি গাড়ি চড়ে নিয়েছি। এর আমাদের থার্ড টাইম না? ও পাকিস্তান গিফট হয়ে গেল। এগুলো ছোট ছোট গুলো ছিল মিনা বাজার, ছোট 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 দোকান।
এই ঘরে আকবর নিজের মিনিস্টার নবরত্নদের সাথে দেখা করতেন, আর এইখানে রাজা নিজের রানীদের সাথে লুকোছুপি খেলতো। এমন অবস্থা, এমন গোলক ধাঁধা যে আমি নিজেই হারিয়ে গেলাম। কোথায় গেল তোমরা? আমি সত্যিকারে হারিয়ে গেছি। আমি তো মনে হলো সত্যি তোমরা লুকাছুপি খেলছো। আর এখানে জলের মাঝে তানসেন এই প্ল্যাটফর্মে বসে গান গাইতেন। এবার চলে এসেছি বুলন্দ দরওয়াজায়, যেটা পৃথিবীর সব থেকে বড় গেট। আছে আমাদের ফতেপুর সিকরি দেখা, খুব ভালো দেখলাম। হ্যাঁ, এবার আমরা ফেরত যাচ্ছি। হ্যাঁ, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। এবার আমরা যাচ্ছি ফেরত আমাদের গাড়িতে। কটা বাজে এখন? 30 ক্রস হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আমরা যাবো, কি বাকি দুটো পয়েন্ট কভার করবো। চলে এসেছি আমরা ইতিমাদুদ্দৌলা, যেটা কবর। আর এখন বাজে হচ্ছে 4:15। ইতিমিদুল্লাহকে জুয়েল বক্স বা পেন্সিল বক্সও বলা হয়, কারণ স্মল আর কম্প্যাক্ট স্ট্রাকচারের জন্য। অবশ্য এটাকে বেবি তাজও বলা হয়, কারণ এর যে আর্কিটেকচারাল স্টাইল, সেম জিনিস তাজমহলে দেখা গেছে। বেবি তাজ কভার করতে 20 মিনিট মতো সময় লাগলো, আর তারপরে আমরা চলে এসেছি আমাদের লাস্ট টুরিস্ট স্পট আজকের কভার করার জন্য। গাড়ি পার্কিংয়ে রেখে আবার একটা ই রিক্সা নিয়ে চলে এসেছি আমরা মেহতাব বাগে বা তাজমহল ভিউ পয়েন্টে। একটা জিনিস আমরা নোটিস করেছি, প্রত্যেকটা মনিউমেন্টের ওখানেই পার্কিং লট আছে যেখানে আপনাকে গাড়ি পার্ক করতে হবে, আর ইদার আপনি হেঁটে আসতে পারেন বা কোনো একটা ইলেকট্রিক ভেহিকল নিয়ে আপনাকে এন্ট্রেন্স অবধি আসতে হবে। আমরা ঠিক করেছিলাম সূর্যোদয় দেখব তাজমহল থেকে, আর মেহতাব বাগ থেকে সূর্যাস্তে তাজমহলের সৌন্দর্য অনুভব করব। আর এভাবেই আমরা আমাদের শেষ দিন আগ্রা এনজয় করলাম তাজমহলের সৌন্দর্য দেখতে দেখতে। সত্যি এটি সপ্তম আশ্চর্যের মধ্যে একটি।